এসি রুমে বসে কোট টাই পরা যেই আবদুল্লাহ ভাই আপনার পাসপোর্টে ভিসা লাগাচ্ছে ওটা কিন্তু রাশিয়ান এম্বাসি থেকে আসেনি। ওটা এসেছে নীলক্ষেতের কোনো এক কম্পিউটার দোকানের ফটোশপ এডিট থেকে। বিশ্বাস হচ্ছে না? 28 জন মানুষ বিশ্বাস করেছিল, আর ফলাফল 1,22,00,000 টাকা হাওয়া। কিভাবে বনানীর হাইফাই অফিসে বসে আপনাকে রাশিয়া দেখিয়ে আসলে ফকির বানানো হয়, আজকের ভিডিওতে সেই জালিয়াতির পোস্টমর্টেম করব। এমনই এক ভয়ঙ্কর প্রতারণার ব্লুপ্রিন্ট। সম্প্রতি রাজধানীর বনানীর মতো অভিজাত এলাকায় অফিস খুলে বসা এক প্রতারক চক্রের মূল হোতা বা মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে সিআইডি। কিন্তু প্রশ্ন হল, বনানীর মতো কড়া নিরাপত্তার এলাকায় কিভাবে দিনের পর দিন এই ভুয়া অফিস চলল? কিভাবে মাত্র কয়েক মাসে 28 জন মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো 1,22,00,000 টাকা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অজান্তেই আপনার পাসপোর্টে কিভাবে লাগানো হচ্ছে এমন নিখুঁত জাল ভিসা? এই ভিডিওর প্রতিটি লাইনে থাকবে এমন সব তথ্য যা এই চক্রগুলো আপনাকে কখনোই জানতে দিতে চায় না। আসুন ঘটনার গভীরে যাই। তারিখটি ছিল 20 নভেম্বর 2025। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি চৌকস দল রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালায়। তাদের টার্গেট ছিল একজন, নাম আবদুল্লাহ, বয়স 45। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও সিআইডির কাছে তথ্য ছিল যে এই আবদুল্লাহই হল সেই ব্যক্তি যে বনানীর সৈনিক ক্লাবের পাশে একটি বিলাসবহুল অফিস সাজিয়ে বসেছিল। খবরের কাগজে বা সাধারণ রিপোর্টে আপনারা হয়তো শুধু গ্রেফতারের কথা শুনেছেন, কিন্তু এর পেছনের গল্পটি আরও চমকপ্রদ। এই আবদুল্লাহ নিজেকে বড় মাপের রিক্রুটিং এজেন্ট হিসেবে পরিচয় দিত। লালমাটিয়া থেকে তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সিআইডি জানায়, আবদুল্লাহ এবং তার সহযোগীরা মার্চ থেকে জুলাই এই মাত্র 5 মাসের ব্যবধানে তাদের পাতা ফাঁদে পা দেওয়া মানুষদের সর্বস্বান্ত করেছে। তাদের মূল টোপ ছিল রাশিয়া। ইউরোপ বা আমেরিকার ভিসার কড়াকড়ি যখন তুঙ্গে, তখন তারা সাধারণ মানুষকে বোঝাতো যে রাশিয়ায় যাওয়া সহজ এবং সেখান থেকে ইউরোপে ঢোকা আরও সহজ। এই লোভেই সর্বনাশ হয়েছে 28 জন ভুক্তভোগীর। এখন প্রশ্ন হল, মানুষ কেন বিশ্বাস করল? এখানেই আবদুল্লাহর মাস্টারমাইন্ড মস্তিষ্কের খেলা। সাধারণ দালালরা চায়ের দোকানে বসে টাকা নেয়, কিন্তু আবদুল্লাহ জানত বিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন লুক বা চাকচিক্য। তারা বনানীর সৈনিক ক্লাবের পাশে এমন একটি লোকেশনে অফিস নিয়েছিল যা দেখলে যে কেউ ভাববে এটি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে লুকানো তথ্য বা ইনসাইড ইনফরমেশন হলো, এই অফিসগুলো সাধারণত 3 থেকে 6 মাসের জন্য ভাড়া নেওয়া হয়। তারা আগে থেকেই জানে যে 6 মাস পর যখন মানুষ টাকা ফেরত চাইতে আসবে, তখন তারা অফিস গুটিয়ে হাওয়া হয়ে যাবে। আবদুল্লাহর টিম ভুক্তভোগীদের পাসপোর্ট জমা নিত এবং একটি নির্দিষ্ট সময়ের পর তাদের হাতে পাসপোর্ট ফেরত দিত, যেখানে রাশিয়ার ভিসা লাগানো থাকত। সাথে দেওয়া হতো বিমানের টিকিট। কিন্তু এই সব কিছুর পেছনেই ছিল বড় জালিয়াতি। তারা ভুক্তভোগীদের হাতে যে ভিসা ধরিয়ে দিত তা দেখতে একদম আসল মনে হলেও আসলে সেটি ছিল গ্রাফিক্স ডিজাইনের কারুসাজি। আর বিমানের টিকিট, সেগুলো ছিল ডামি বুকিং বা টেম্পোরারি বুকিং, যা 24 ঘন্টা পরেই বাতিল হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যখন টিকিট হাতে পেত, তারা আনন্দে আত্মহারা হয়ে যেত। যাচাই করার কথা মাথায় আসত না। এই জালিয়াতি হয়তো আরও দীর্ঘদিন চলত, কিন্তু প্রযুক্তির যুগে শেষ রক্ষা হয়নি। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন যখন তাদের ভিসা এবং টিকিট হাতে পেল, তখন তারা অন্যদের মতো অন্ধবিশ্বাস না করে অনলাইনে যাচাই করার সিদ্ধান্ত নিল। আর তখনই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা রাশিয়ার সরকারি ইমিগ্রেশন পোর্টালে বা এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে দেখে তাদের নামে কোনো ভিসাই ইস্যু হয়নি, আর টিকিটের পিএনআর নম্বরটিও ভুয়া বা বাতিল। ততক্ষণে আবদুল্লার পকেটে ঢুকে গেছে 1,22,00,000 টাকা। ভুক্তভোগীরা বুঝতে পারে তারা এক বড় সিন্ডিকেটের খপ্পরে পড়েছে। এরপরই বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ধারাগুলো খেয়াল করলে বুঝবেন অপরাধের গভীরতা। দণ্ডবিধির 406 বিশ্বাসভঙ্গ, 420 প্রতারণা, 468 জালিয়াতি এবং 471 জাল নথিকে আসল হিসেবে ব্যবহার। সিআইডি তদন্তে নেমে বুঝতে পারে আবদুল্লাহ একা নয়, তার পেছনে একটি বড় চক্র কাজ করছে, যারা পাসপোর্ট সংগ্রহ থেকে শুরু করে ভুয়া ভিসা প্রিন্ট করা পর্যন্ত প্রতিটি ধাপে জড়িত। এখন আপনাদের জানাবো এমন কিছু তথ্য যা সাধারণত নিউজ রিপোর্টে আসে না। এই যে ফেক ভিসা বা জাল ভিসা, এগুলো আসলে তৈরি হয় কোথায়? অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর নীলক্ষেত, ফকিরাপুল বা পল্টনের কিছু গোপন কম্পিউটার দোকানে এই ধরনের জালিয়াতির কাজ চলে।
তবে আবদুল্লার মতো হাই প্রোফাইল প্রতারকরা নিজস্ব সেটআপ ব্যবহার করে। তারা আসল রাশিয়ান ভিসার একটি কপি সংগ্রহ করে, এরপর ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে নাম ও পাসপোর্ট নম্বর পরিবর্তন করে বিশেষ ধরনের স্টিকার পেপারে প্রিন্ট দেয়। আসল ভিসায় যে হলোগ্রাম বা নিরাপত্তা সুতো থাকে তা এই জাল ভিসায় থাকে না। কিন্তু সাধারণ গ্রামের মানুষ বা যারা প্রথমবার বিদেশ যাচ্ছেন তারা আসল নকলের এই তফাৎ বুঝতে পারেন না। এছাড়া তারা রাশিয়ান ভাষায় লেখা কিছু ভুয়া ওয়ার্ক পারমিট বা আমন্ত্রণপত্রও তৈরি করে, যা দেখে মনে হবে সরাসরি মস্কো থেকে এসেছে। এই চক্রগুলো জানে যে এয়ারপোর্টে যাওয়ার আগ পর্যন্ত মানুষ সাধারণত ভিসা চেক করে না, আর এয়ারপোর্টে গিয়ে যখন ইমিগ্রেশন পুলিশ তাদের আটকায় ততক্ষণে দালালরা ফোন বন্ধ করে লাপাতা হয়ে যায়। আবদুল্লাহ গ্রেফতার হয়েছে, কিন্তু তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। সিআইডি তাদের খুঁজছে। এই ঘটনা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। মনে রাখবেন, কোনো রিক্রুটিং এজেন্সির অফিস কত সুন্দর বা তাদের ব্যবহার কত ভালো তার ওপর ভিত্তি করে লাখ লাখ টাকা দেবেন না। রাশিয়া সহ যে কোনো দেশের ভিসা বা চাকরির অফার পেলে টাকা দেওয়ার আগে সেই দেশের দূতাবাসের মাধ্যমে অথবা অভিজ্ঞ কারোর মাধ্যমে অনলাইনে যাচাই করুন। বিমানের টিকিট হাতে পেলে এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে পিএনআর নম্বরটি দিয়ে চেক করুন সেটি কনফার্মড কিনা। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনার সারা জীবনের সঞ্চয়কে রক্ষা করতে। আবদুল্লার মতো প্রতারকরা সুযোগের অপেক্ষায় থাকে, সেই সুযোগ তাদের দেবেন না। আজকের এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গোপন তথ্য নিয়ে। ধন্যবাদ।